সেটা পড়া হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এর আগে আমি যা পড়াইছি সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, মানে কিভাবে নিউমেরিক্যালি ডিফারেন্সিয়েশন করতে হয়, সেখানে ডিফারেন্সিয়েশন ইউজ করে কিছু এরকম দেখাইছি। তারপরও আরো কিছু বাদ আছে সেগুলো পড়াইনি, এবং অনেকগুলো নন লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য কিছু মেথড পড়াইছি। সেটা হচ্ছে নিউটন রেফসন মেথড, ফলস পজিশন মেথড, বাইসেকশন মেথড। তারপরে হচ্ছে লিনিয়ার টাইপের ইকুয়েশন সলভ করার জন্য কিছু মেথড পড়াইছি, যেমন ক্র্যামার রুল। আর বেসিক কিছু আলোচনা করছি মিডের পরে। আর মিডের পরে এখন আমি শুরু করতেছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দিয়ে, যেটা সম্ভবত তোমাদের 3 থেকে 4টা ক্লাস লাগবে শেষ করতে। ঠিক আছে? সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা মানে তোমাদের এই সঙ্গে ভাইবার জন্য এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এবং আগে হয়তো ম্যাথ অতটা বানায় দেয়নি, এবং এখানে যা সবগুলো ম্যাথ কম বেশি বানায় থাকবে, কারণ ম্যাথগুলো খুব ইজি এবং ছোট। সো তোমার এখানে বানায় দিতেই হবে, দেওয়া যাবে না। ঠিক আছে? স্যার হয়তো মিডে তো বানাই দিছিলেন। দিছিলাম, দু একটা দিছিলাম, তেমন না, হয়তো দুই 4টা কোশ্চেনের ভিতরে একটা দুইটা দিছি। দিছিলেন স্যার, একটা শুধু আমরা কমন পাইছি, দুইটা আচ্ছা, দিছিলেন। ঠিক আছে, এবার আমি চেষ্টা করবো 2টা বানায় দেওয়ার জন্য। ঠিক আছে? আর গতবারের মতো এত কঠিন হবে না, এবার এগুলো খুব ইজি হবে, মানে ক্যালকুলেশন সহজ হবে, অত বেশি কঠিন হবে না, চার্ট করতে পারলে হবে। তো এখন হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি সেটা আমি বলবো, দেন হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কত প্রকার ও কি কি, এবং সেগুলোর এক্সাম্পল এই যে এই পর্যন্ত, এবং নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা সেইগুলো, এইগুলো নিয়ে আজকে লেকচার। ফার্স্ট আমরা দেখবো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আমরা ইংলিশে একটু রিডিং করি, তারপরে বাংলায় নিজের মতো করে বুঝাই দিচ্ছি। Numerical integration is the process of computing the value of a definite integral from a set of numerical values of the integral. Then দেখো if দিয়ে কয়েকটা স্থানাঙ্ক দেওয়া আছে, সেগুলো হচ্ছে set of numerical values of a function y equal to f(x), then I equal to the integral form দেওয়া আছে, যেখানে বলে দেওয়া আছে a is the lower limit, b is the upper limit of a function। আচ্ছা, ইংলিশে বলে তো বোঝাটা কঠিন হয়ে যাবে, বাংলায় বলি। মানে হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের অনেকগুলো সেট অফ ভ্যালুস থাকবে, একটা ফাংশন যে ফাংশনের অনেকগুলো ভ্যালুস থাকবে, সেই ফাংশনটাকে ডেফিনিট ইন্টিগ্রালের সাহায্যে তার সাংখ্যিক মান নির্ণয় করার পদ্ধতিকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বলে। আবার বলতেছি, একটা ফাংশনকে বিভিন্ন সেট অফ ভ্যালুর মধ্যে ডিফিনিট ইন্টিগ্রালের সাহায্যে ওই ফাংশনের সাংখ্যিক মানে সংখ্যা মানে মান নির্ণয় করাকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বলা হয়। তাহলে বিষয়টা হচ্ছে একটা ফাংশনের মান নির্ণয় করা সংখ্যা দিয়ে, এটাই হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তাহলে এখন আমি ইংলিশ আবার বুঝাই, দেখো সব ঠিকঠাক আছে কিনা। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য প্রসেস, একটা প্রক্রিয়া, কিসের প্রক্রিয়া, অফ কম্পিউটিং দ্য ভ্যালু অফ এ ডিফিনিট ইন্টিগ্রাল ফর্ম। ঠিক আছে? মানে কম্পিউটিং মানে নির্ণয় করবে, কি নির্ণয় করবে, দ্য ভ্যালু মানে মান, কিসের মান, অফ এ ডিফিনিট ইন্টিগ্রাল ফর্ম। ডিফিনিট ইন্টিগ্রাল কি, যে ইন্টিগ্রালের লোয়ার লিমিট আওয়ার লিমিট ফিক্সড ভাবে দেওয়া থাকবে সেগুলোকে বলা হয় ডিফিনিট ইন্টিগ্রাল। যেগুলো লিমিট লোয়ার লিমিট মানে লোয়ার লিমিট মানে এ, আপার লিমিট বি, যেগুলো দেওয়া থাকবে না সেগুলোকে বলা হবে ইনডিফিনিট বা মানে ডিফিনিট ইন্টিগ্রাল না, যেটাকে ইনডিফিনিট ইন্টিগ্রাল বলা হয়। তো এখানে হচ্ছে ডিফিনিট মানে লোয়ার লিমিট আপার লিমিট অলওয়েজ দেওয়া থাকবে। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য প্রসেস অফ কম্পিউটিং দ্য ভ্যালু অফ এ ডিফিনিট ইন্টিগ্রাল ফর্ম এ সেট অফ নিউমেরিক্যাল ভ্যালুস। এই ফাংশনের বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালুস থাকবে অফ দ্য ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালে। তো এরকম যদি হয় তখন এই যে মানে তার মানে হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন একটা প্রসেস, যেটা একটা ফাংশনের ডিফিনিট ইন্টিগ্রালের সাহায্যে মান নির্ণয় করে। এটার ইংলিশটা হচ্ছে এটা, বাংলাটা আমি যেটা বললাম। এখন সেট অফ ভ্যালুস এর কথাটা এখানে উল্লেখ আছে। সেট অফ ভ্যালুস মানে একটা ফাংশনের সেট অফ ভ্যালুস বলতে কি বোঝায়, সেগুলো হচ্ছে যে বিভিন্ন মান x1 y1, তারপরে x2 y2 xn yn, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুস অফ এ ফাংশন। ফাংশন হচ্ছে y equal to f of x। এখন ফাংশন তো মানে আমি এর আগে বিভিন্ন ফাংশন ছিল, ফাংশনের ডেফিনেশনটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো এই ফাংশন যে কোনো ফাংশন এখানে থাকতে পারে, এখানে f of x এর জায়গায় x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে যে কোনো ফাংশন থাকতে পারে, সেই ফাংশনগুলো তোমার ডিফিনিট ইন্টিগ্রাল গুলোও দেওয়া থাকবে। সেই লিমিট ধরো 0 থেকে 1 দেওয়া থাকলো, তার মানে 0 থেকে 1 থাকলে সেটাও একটা ডিফিনিট ইন্টিগ্রাল। সে এখানে দেওয়া থাকলো এক্স স্কোয়ার, এই f of x এর জায়গায় x স্কোয়ার দেওয়া আছে, সেটাও একটা ফাংশন। তো সেই ফাংশন যেহেতু এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার থাকলে সেখানে এক্স যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডি এক্স হবে সাপেক্ষ, মানে এটা তো ইন্টিগ্রালের ফর্ম জানো, এখানে একটা ইন্টিগ্রেশন থাকলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা থাকবে সেই রিলেটেড ডি এক্স হবে, মানে সাপেক্ষে, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা। তো এরকম থাকবে। আর এরকম ইন্টিগ্রাল ফর্মের লোয়ার লিমিট এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি, আর এখানে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স,
আর ফাংশনের ভ্যালুগুলো হচ্ছে এগুলা, এই সবগুলা ডিফিনিট ইন্টিগ্রালের সাহায্যে তোমার নির্ণয় করার যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। মানে নিউমেরিক্যালি ইন্টিগ্রেশনের নিউমেরিক্যালি যে সংখ্যাটা বের করবা। এখন এই সংখ্যাটা বের করবা, সেটা আবার দুই ধরনের। এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আবার দুই ধরনের। একটা হচ্ছে এই যে দেয়ার আর টু টাইপস অফ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এক হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার, আর হচ্ছে মেকানিক্যাল কিউবেচার। এখন মেকানিক্যাল কোয়াড্রেচার কি, আমি ডেফিনেশনে চলে যাচ্ছি। মেকানিক্যাল কোয়াড্রেচার কাকে বলে? যখন একটা ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা সিঙ্গেল হবে, মানে একটা হবে, আর সেখান থেকে যে ধরনের ভ্যালু বের করা হয় সেটা হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার। আবারও বলছি, ফাংশনে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে তখন সেই প্রসেসটা হবে মেকানিক্যাল কোয়াড্রেচার। আর ফাংশনে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা থাকে, মানে একের অধিক, দুইটা না মানে একের অধিক, যদি এরকম থাকে, বা দুইটাই ধরো, তিনটা দিয়ে তো আমরা খুব কমই করি, দুইটাই থাকে, তখন সেটা হচ্ছে মেকানিক্যাল কিউবেচার। ঠিক আছে? আর একটা থাকলে, সরি ভুল বলছি, একটা থাকলে মেকানিক্যাল, দুইটা থাকলে তোমার হচ্ছে মেকানিক্যাল কিউবেচার। তো এখন দেখো আমি ডেফিনেশন একটু রিডিং করি। হোয়ার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ অ্যাপ্লাইড, মানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এমন ভাবে অ্যাপ্লাই করা হবে কার উপর? একটা ইন্টিগ্রেশনের উপর। টু দ্য ইন্টিগ্রেশন অফ এ ফাংশন, একটা ফাংশনের ইন্টিগ্রেশনের উপর অফ সিঙ্গেল ভেরিয়েবল, মানে সিঙ্গেল ভেরিয়েবলের, দেন দ্য প্রসেস ইজ সামটাইমস কল্ড মেকানিক্যাল কিউবে। আমার ভুল, আমার কিন্তু প্রায়ই ভুল লাগে কিউবেচার আর কোয়াড্রেচার, একটা থাকলে কোয়াড্রেচার। ঠিক আছে? মেকানিক্যাল কোয়াড্রেচার। দেখো আমরা মেকানিক্যাল কোয়াড্রেচার তখনই বলবো যখন একটা ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা হবে এক, মানে সিঙ্গেল। তাহলে এখানে তোমরা একটা এক্সাম্পল দেখো, y ইকুয়াল টু লিমিট a থেকে b f of x dx। এখানে লক্ষ্য করো এই যে f of x dx, তাহলে লোয়ার লিমিট কি? লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b। আর x এখানে দেখতে পাচ্ছ x, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে সিঙ্গেল, মানে একটা। এই জন্য এটাকে বলা হবে কোয়াড্রেচার, মেকানিক্যাল কোয়াড্রেচার। আর কিউবেচার হলে দুই। এখন এই আলোকে দুইটা এক্সাম্পল দেখো, মানে সরাসরি এক্সাম্পল। y ইকুয়াল টু 1 থেকে 2। ঠিক আছে? এটা ধরো ডিফিনিট ইন্টিগ্রালের লিমিট 1 থেকে 2, সেখানে লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2, এবং ফাংশনটা হবে x স্কয়ার। যেহেতু ফাংশনটা x স্কয়ার, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দেওয়া আছে x, তাহলে dx এর সাপেক্ষে হবে, মানে x এর সাপেক্ষে হবে। দুই নম্বর এক্সাম্পলটা দেখো, y ইকুয়াল টু 0 থেকে 1 2x প্লাস 3x স্কয়ার dx। তো এখানে দেখো দুইটা টার্ম আছে, কিন্তু দুইটা টার্ম থাকলেও সেখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ভেরিয়েবল কিন্তু সিঙ্গেল, সেটা হচ্ছে কি? x। সো যেহেতু x, এখানে dx হবে। দুইটা এক্সাম্পলই মানে একই রকম, সিঙ্গেল ভেরিয়েবলের সংখ্যা এক, আর এক হওয়ার কারণে তাকে আমরা বলবো মেকানিক্যাল কোয়াড্রেচার। এগুলোতে মানে এই কোশ্চেনগুলো ভাইভাতে করা হবে তোমাদের। এবার বলো, তোমরা কি বুঝতে পারছো মেকানিক্যাল কোয়াড্রেচারটা কি আসলে? মেকানিক্যাল হচ্ছে স্যার যখন কোনো ফাংশনে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার। হ্যাঁ, 14 সূচনা, হ্যাঁ? জি স্যার। তুমি সূচনা না, তোমার নাম সূচনা? না স্যার, বিদেশি? আমার নাম ইফাত। ও ইফাত। পাশাপাশি বলতো আমার, মানে শুধু রোল দেখে মানে মনে থাকে না কার নাম কি। আচ্ছা ঠিক আছে। তো মেকানিক্যাল কোয়াড্রেচার, এখন হবে মেকানিক্যাল কিউবেচার। তো মেকানিক্যাল কিউবেচারটা কি? সেটা হচ্ছে when numerical integration is applied through the integration of a function of two independent variables, the process is called a mechanical curvature. মানে হচ্ছে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম্বার হবে দুই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম্বার হবে দুই, আর তখন সেটা নিউমেরিক্যালি যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, সেই প্রসেসটাকে বলা হবে কিউবেচার, মেকানিক্যাল কিউবেচার। তো আমরা একটা এক্সাম্পল দেখি, সে জেড দ্বারা প্রকাশ করলাম, জেড ইকুয়াল টু লিমিট এ থেকে বি, লিমিট এম থেকে এন। দুইটা লিমিট দেওয়া আছে, যেহেতু দুইটা লিমিট দেওয়া আছে, ফাংশনটা দেখি, ফাংশনটাও এই জন্য দুইটা থাকবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। সেই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? এক্স এবং ওয়াই। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ওয়াই আছে, তাহলে সেখানে তোমার কার সাপেক্ষে করতে হবে? অবশ্যই ডিএক্স এবং ডিওয়াই দিতে হবে, এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এই ফাংশনকে। যেখানে এখানে যেহেতু দুইটা লিমিট দেওয়া আছে, তুমি কেমনে বুঝবা এক্স এর লিমিট কোনটা আর ওয়াই এর লিমিট কোনটা? সেই জন্য এখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে, হয় আর লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি, মানে হচ্ছে এক্স এর জন্য লিমিট হবে এ বি। ঠিক আছে? এক্স এর জন্য লিমিট হবে এ বি, ওয়াই এর জন্য লিমিট হবে এমএন। এম এন। ওয়াই এর জন্য লিমিট হবে এম এন। আর যদি দেওয়া না থাকে তখন তুমি কেমনে বুঝবা? তখন আমরা শর্ট টেকনিকে যেটা পড়ি, যদি দেওয়া না থাকে এক্স এর জন্য হয়, মানে এক্স এর জন্য এম এন হইতো। যদি এখানে ওয়াই এরটা দেওয়া না থাকতো, আমি ধরে নিতাম এক্স এর জন্য হবে এম এন, ওয়াই এর জন্য এ থেকে বি।
যদি দেওয়া না থাকতো, এখানে যেহেতু দেওয়া আছে, সো আমার তো ধরার মানে অন্য কিছু চিন্তা করার কোনো স্কোপ নাই। সো আমার ওয়াইকে অবশ্যই, এই যে ওয়াই যেহেতু এখানে ডিফাইন করা আছে, ওয়াই হচ্ছে এম থেকে এম, এই যে এম থেকে এম তার লিমিটটা, লোয়ার লিমিট এম, আপার লিমিট হচ্ছে এম। তো সেরকম ভাবে এরকম এক্সাম্পল দেওয়া আছে, এরকম এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু এখানে হয় আর দেওয়া নাই। সো তুমি তোমার মতো করে ধরতে পারো, যেটাকে ভাবো তুমি সেটাই ঠিক, ঠিক আছে। তুমি যদি এই যে এখানে কিন্তু সাধারণত তুমি ডিএক্স এর ভিতরে আছে না, তুমি যখন ইন্টিগ্রেশন করবা 0 টু টা ডিএক্স এর জন্য করবা, তার মানে 0 টু টা হবে এক্স এর ক্ষেত্রে, আর 1 0 1 টা হবে ওয়াই এর ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে এরকম 0 থেকে 2.5 টা হবে এক্স এর ক্ষেত্রে নেক্সট এর সাপেক্ষে, আবার 0 থেকে 0.5 হবে ডিওয়াই এর সাপেক্ষে। এখন এটা কেন এরকম বললাম, কারণ সেখানে তো ভয়ার দেওয়া নাই, এখানে তো ভয়ার দেওয়া নাই, সো আমি কেন বুঝছি এই জন্য এই যে ভিতরের যেটা আছে ডিএক্স ভিতরে ফার্স্ট লিমিটটা হচ্ছে 0 থেকে 2, সেটার জন্য সেটা, বাইরে কি আছে ডিওয়াই আছে, বাইরে হচ্ছে 0 থেকে 1, সেভাবে সেভাবে ধরে নিব আমরা, ইন্টারমিডিয়েট সেভাবে করে আসছি, ঠিক আছে। আর যদি স্পেসিফিক ভাবে তার লিমিট বলে দেওয়া থাকে কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য কোন লিমিট, তাহলে ঠিক আছে। এখন হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, আর সিঙ্গেলের জন্য হবে প্রথমটা কোয়াড্রেসার কিউবেসার। আমি আমার কিন্তু এটা উল্টা পাল্টা লাগে যায়, তোমরা ভালোভাবে মুখস্থ করবা। কোয়াড্রেসার হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কিউবেচার হচ্ছে দুইটা, কোয়াড্রেসার কিউবেচার দুইটাই কিউ দিয়ে এই জন্য উল্টা পাল্টা লাগে, কিউ উচ্চারণ হয় না, সি ইউ কিউ, আবার হচ্ছে কিউ ইউ কিউ। জি স্যার, মোটামুটি স্যার সেম। দেখো কোয়াড্রেসার কিউবেসার দুইটাই তো কিউ এর মতো উচ্চারণ আছে, খ আর কি কিউ। আচ্ছা, এখন আসি এটা বোঝার পর আমি এতক্ষণ কি পড়াইলাম, যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি। এই যে এটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, সেট অফ ভ্যালুর সাহায্যে একটা ফাংশনের ডিফিনিট ইন্টিগ্রাল দিয়ে তার ভ্যালু বের করা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দুই প্রকার, একটা হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেসার, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হবে, আর একটা হলো মেকানিক্যাল কিউবেচার, যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা হবে, এবং এই হচ্ছে জিনিস এক্সাম্পল। এখন এইগুলোর ব্যবহারটা আমরা দেখবো, ব্যবহারটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, মানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন গুলা কি। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা দেখি, অ্যাপ্লিকেশন মানে আমি যে কটা লিখছি সেগুলো যে অ্যাপ্লিকেশন এরকম না, আমার কাছে এগুলো মনে হয়েছে আমি এগুলো লিখছি, আরো তো অনেক আছে, এখানে দুইটা বা তিনটা আছে। ফার্স্ট অ্যাপ্লিকেশনটা দেখি, ক্রস সেকশন আর অফেন ইউজড ইন অ্যানাটমি টু ইলাস্ট্রেট দ্য ইনার স্ট্রাকচার অফ অ্যান অর্গান। মানে হচ্ছে আমাদের যে শরীরের ভিতরে যে অর্গানগুলো আছে, সেই ইনার স্ট্রাকচারগুলো আছে শরীরের ভিতরে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে না, কঙ্কালের একটা স্ট্রাকচার আছে, সে ধরো আমি যদি বলি হার্টের একটা স্ট্রাকচার আছে, ফুসফুসের কিডনির একটা স্ট্রাকচার আছে। আমাদের তো স্ট্রাকচারের অভাব নেই শরীরের ভিতরে, যখন যেটা চিন্তা করবো সেটারই স্ট্রাকচার, ঠিক আছে। তুমি যখন ব্লাড নিয়ে চিন্তা করবা, ব্লাডের স্ট্রাকচার আছে, রক্তকণিকা গুলা কোন দিকে গেছে সেটা আলাদা, শিরা গুলার স্ট্রাকচার, মানে শরীরের ভিতরে যে এত কিছু আছে এটা চিন্তা করলে পাগল হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি হাড়েরটা চিন্তা করো, 206টা অস্থি আছে, তো সেইটার স্ট্রাকচারটা যদি কল্পনা করো, সেই স্ট্রাকচার গুলা দেখো ক্রস সেকশন যদি করি, ক্রস সেকশন আর অফেন ইউজড ইন অ্যানাটমি টু ইলাস্ট্রেট দ্য ইনার স্ট্রাকচার অফ এন অর্গান। মানে হচ্ছে তোমার শরীরের ভিতরে যে অর্গান গুলো আছে তার ভিতরে যে ইনার স্ট্রাকচার গুলো আছে, সেই ইনার স্ট্রাকচার গুলো যে ক্রস সেকশন করি, সেই ক্রস সেকশন গুলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সাহায্যে ওদের একটা কাজ আছে। মানে হচ্ছে আমরা ধরো বডিটাকে যে কোনো একটা অর্গান নিলাম, নিয়ে আমরা লক্ষ লক্ষ সেকশন করলাম, কিন্তু এই সেকশন গুলোর কি আমরা এরিয়া যখন বের করবো তখন কিন্তু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়। যখন এরিয়াটা বের করবো, ওই অ্যানাটমি মানে কি শরীরবিদ্যা না, মানে শরীরের ভিতরে যা কিছু আছে, বুঝতে পারছো, জি অ্যানাটমি। স্যার। তো আমি এটাকে মানে এক্সাম্পলটা দিচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র যে স্লাইস গুলো হবে, স্লাইসটা তো তোমরা আরো ভালো বুঝবে, যারা সকালে রুটি খাও, যে রুটি খাও, রুটিগুলা কি স্লাইস করা থাকে না, পুরো রুটিটা স্লাইস করে করে খাও না, না আস্ত করে একবারে খেয়ে ফেলো, অবশ্যই স্লাইস করে খাও। তো স্লাইস করে যখন কারো করো, তো এই যে স্লাইসটা সেটা যদি তোমার এরিয়া বের করতে বলি, তুমি কিন্তু সেই স্লাইসটা এরিয়া বের করতে পারবা না। এর কারণ হচ্ছে আমরা জানি এরিয়া বের করতে গেলে তার ফর্মুলা প্রয়োজন হয়, বা ভলিউম বের করতে গেলে তার ফর্মুলা প্রয়োজন পড়ে। তাহলে এরিয়ার কি কি ফর্মুলা আছে, যেমন চতুর্ভুজের ফর্মুলা আছে, ট্রায়াঙ্গেলের ফর্মুলা আছে, ট্রাপিজিয়ামের ফর্মুলা আছে, এর বাইরে আর কোনো দুনিয়াতে ফর্মুলা নেই। তাহলে যেহেতু ফর্মুলা নাই, তোমার তো নির্ণয় তো করতে হবে। নির্ণয় করার ক্ষেত্রে তখন কি করতে হয়, ইন্টিগ্রেশনের হেল্প নিতে হয়। এই ইন্টিগ্রেশনের কাজটা কি, যে কোনো জিনিসকে যেগুলার ওই ট্রায়াঙ্গেল চতুর্ভুজ এই শেপে ফালানো যায় না, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে স্লাইস করা, বুঝতে পারছো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটা হয় বা খণ্ড করা হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এমন ভাবে খণ্ড বা বিভক্ত করা হয় যেগুলা এত ক্ষুদ্র হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। তো ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন তুমি দেখবা, সেই অংশগুলা কোনো না কোনো স্ট্রাকচারের সাথে মিলবে। কোন স্ট্রাকচারের সাথে মিলবে, যে ধরো হয় ওই অংশটা ট্রায়াঙ্গেল হবে, না হয় ট্রাপিজিয়াম হবে,
চতুর্ভুজের ভিতরে কিন্তু অনেকগুলো আছে, স্কয়ার আছে, রেক্টেঙ্গুলার আছে, প্যারালেলোগ্রাম আছে, মানে আয়তক্ষেত্র, সমান্তরিক চতুর্ভুজের ভিতরে আছে। ঠিক আছে, ওই ক্ষুদ্র অংশটা কোনো না কোনো স্ট্রাকচারের সাথে মিলবে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে আমরা টোটাল একটা অর্গানে তখন আমরা এরিয়া বের করি, বুঝতে পারছো? নাহলে এরিয়াটা আমরা পাবো কেমনে? আমরা কি এরিয়া জানি না? অবশ্যই সবকিছু এরিয়া বের করা সম্ভব, সফটওয়্যার তৈরি করা আছে। তো এই লজিকটা কিন্তু ওইখান থেকে আসছে, ইন্টিগ্রেশন করে 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 ওই আইডিয়াতে তারপর সে সফটওয়্যার তৈরি করছে যে দিলে হয়ে যায় এটা এরিয়ার কত, কিন্তু এটা তো আর এমনি হয় না, আপডেট করা লাগছে। আচ্ছা, নয়েজ হচ্ছে কার এখানে? তুমি অল মিউট, ও আমি করলে তো হবে না, যে হোস্ট তো আরেকজন। আবিদ মাহমুদ, তুমি জি স্যার, সবাইকে আমি মিউট করে দাও, মিউট করে মিউট দিচ্ছি করে স্যার। দাও, যার জি যে স্যার, কথা বলতে মানে আনমিউট করে দিবে। আর এখন হচ্ছে জুম মানে 40 মিনিট হইলেও মানে কাটে না, আর কি দুজনে কাটে না, আমি জানি না জুম কর্তৃপক্ষ বাড়াইছি কিনা। আমি দুদিন যাবার দেখতেছি সবার করতে 40 মিনিট পার হলো কাটতেছি। জি স্যার, অনেকের আবার মানে থাকে স্যার টাইম, মানে 40 মিনিট পার হলে ওইটা শেষ হয় না। না, সেটা ডোমেন কিনা লাগতো আগে, কিন্তু এখন হচ্ছে কি এমনি কাটে না, আমি তো কিনি নাই, আমার আইডি দিয়ে তো কোনো কিছু কেনাকাটা করি নাই। জুম কর্তৃপক্ষ যদি সময় বেশি দেয়, আমার তো কিছু করার নাই। জি ঠিক স্যার, আছে। সমস্যা নেই, মানে টাইম রিমাইন্ড দিলে ওটা আপনি বলে দিবেন, সমস্যা নেই। ও, আমি নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আজকে কি কেউ কেটে যাবে কিনা জানি না। তো এখন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনটা তুমি আপাত দৃষ্টিতে এটা ক্ষুদ্র মনে হলেও এটা গভীর দৃষ্টিভঙ্গি অনেক বেশি, বুঝতে পারছো? মানে ব্যবহারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। The cross section area often used প্রায়ই ব্যবহার করা হয় in anatomy, শরীরবিদ্যাতে, to illustrate the inner structure of a organ, আমাদের শরীরের ভিতরে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে টু কম্পিউট অ্যান অ্যাপ্রক্সিমেট সলিউশন অফ এ ডিফিনিট ইন্টিগ্রাল। এই ডিফিনিট ইন্টিগ্রালের সাহায্যে আমরা অ্যাপ্রক্সিমেট কিছু জিনিসের অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল মেথডস আর কমনলি ইউজড ফর সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস। এটা তো অনেক বড় হয়ে গেল। দ্যাট আর ফর্মুলেট ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং where it is difficult or impossible to obtain exact solution। এটা অ্যাপ্লিকেশনটা আগেই পড়া হয়ে গেছে তোমাদের, বুঝছো? যে অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করার জন্য ব্যবহার করা হয় নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা, সেটা তোমরা আগে জানো। কিন্তু এখানে একটু বিস্তারিত ভাবে বলছে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক প্রবলেম আছে যেগুলা তোমার এক্সাক্ট সলিউশন বের করা খুবই ডিফিকাল্ট এবং অসম্ভব। সেই ক্ষেত্রে নিউমেরিক্যাল মেথডসটা খুব প্রায়ই ব্যবহার করা হয়, মানে এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে। এটাই, আর মনে হয় নাই। ঠিক আছে, এখন হচ্ছে তারপর দেখো, আজকে আমি তোমাদের একটু ধরবো, বুঝছো? যা পড়াইছি আমি আর পড়াবো না। আহ, এটা দেখো একটু বলতেছি আর কি, তারপর যে নো নিট লেখা আছে, বুঝতে পারছো? নো নিট মানে তোমাদের এটা প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার ক্লাস লেকচার, আমার স্যারে পড়াইছিল, আমি একটু বলছিলাম লেখাগুলো করতে পারবো কিনা, পরের গুলা এরকমই ক্লাস লেকচার তুলে দিচ্ছি আর হাতেও কিছু লিখছি। এখানে তোমাদের যেটা প্রয়োজন করবে, দেখো আমি একটা বক্স করে দিছি, এরকম অনেকগুলো টার্ম মনে হচ্ছে না? এই টার্মের দেখো ডান পাশে সমান সমানের পরে এই প্রথমটাকে বলা হয় ফার্স্ট অর্ডার, 2 নাম্বারটাকে বলা হয় সেকেন্ড অর্ডার, আর এই যে ডেল কিউব ওয়াই নট ফ্যাক্টোরিয়াল 3 এটাকে বলা হয় থার্ড অর্ডার। আলাদা। সামনে যে পড়াবো তোমাদের এই তিনটা থার্ড অর্ডার তোমাদের কাজে লাগবে, বুঝতে পারছো? আর বাইরে যে অর্ডার গুলো কোনো কাজে লাগবে না, এই তিনটা অর্ডার তোমাদের কাজে লাগবে। হুম, এই অর্ডারের ভিতরে তোমার ওয়াই নট এর মান কত জানতে হবে, ডেল ওয়াই নট এর মান কত। ওই যে আমি যে তোমাদের ফরওয়ার্ড ডিফারেন্স করতে বললাম, এটা এখানে কাজে লাগে। যে ডেল ওয়াই নট এর মান জানতে হবে, ডেল ডেল স্কোয়ার ওয়াই নট এর মান জানতে হবে, ডেল কিউব ওয়াই নট এর মান জানতে হবে। তার মানে থার্ড অর্ডার পর্যন্ত তোমার কাজে লাগবে। সো তুমি এটা ইচ্ছা করে মুখস্থ করে নিতে পারো, এই লাইনটা মুখস্থ করে নিতে পারো। কিন্তু এখন মুখস্থ করতে হবে না, এই জন্য তোমার তো পরীক্ষা যদি তোমার সরাসরি খাতায় দেওয়া লাগতো ভার্সিটিতে এসে, তখন এই তিনটা ট্রাম তোমার মুখস্থ করা লাগবে। এখন যেহেতু অ্যাসাইনমেন্ট হবে, যদি করোনা মনে হয় না তো যে করোনা যাবে, কারণ হচ্ছে জানুয়ারি পর্যন্ত আবার দেখলাম ছুটি বাড়ায় দিচ্ছে। তো তোমাদের তো বোঝাই যাচ্ছে যে আবার এই অ্যাসাইনমেন্ট দিতে হবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তো তোমরা এটা আপাতত মুখস্থ করার দরকার নাই, তোমরা ধরে নাও এটা একটা কোয়াড্রেচার ফর্মুলা। সেই ফর্মুলার বাম পাশে থাকে এরকম, আর ডান পাশে তিনটা টার্ম তোমাদের জানতে হবে, তিনটা টার্ম কিরকম। ডেল ওয়াই নট প্লাস ডেল এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট, এরকম এরকম করে। আর তোমরা যদি কেউ বুঝতে চাও, সেটা তো দেখ এখানে দেওয়াই আছে, যদি কারো বোঝার কোনো আগ্রহ থাকে যে এটা কেমনে হলো। মূল ফর্মুলাটা হচ্ছে এটা, এটা থেকে তোমার এই যে এরকম করে 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 এই পর্যন্ত নিয়ে আসছে। তো নিয়ে আসার এটা পর কি আমাদের, আমাদের এক্সামে পড়াবেন? না না না, মানে তোমাদের একদমই ফাইনালের পড়াবো জন্য? না, ফাইনালের জন্য পড়াবো না। পড়াবো না যে এগুলো শুধু বক্সটা দেখাচ্ছি, এখানে তিনটা টার্ম কাজে লাগবে।
আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই 3টা টার্মের জন্য তোমাদের পড়াইলে তোমরা বিরক্ত বোধ হইতে পারো, একটু জটিল, বুঝতে পারছো? জি স্যার। কারণ কি এখানে টার্মগুলো একটা লাইন থেকে একটা লাইন আসছে, ক্যালকুলেশন আমার দেখানো কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি চাচ্ছি যে ওইটা বাদ দিই, অনেক লিখে দিলাম, লিখে দিই তোমার শুধু বলতেছি এখানে 3টা টার্ম, এই যে এই পর্যন্ত ডেল কিউ ওয়াই নট ফ্যাক্টরিয়াল পি এর আগ পর্যন্ত তোমার জানলেই হবে যে এখানে একটা টার্ম কাজে লাগবে, এটা একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে থিওরির নামটা হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্টেন্স অর্ডারস অর্ডিনেটস। অর্ডিনেটস মানে ইকুইডিস্টেন্স মানে হচ্ছে সমান দূরত্বে আর কি, মানে তোমার একটা কিছু লিমিট যখন, সে ধরো একটা লিমিট, ওই যে আমরা ডিফিনিট ইন্টিগ্রাল ব্যবহার করতেছি না, সেখানে তো একটা লিমিট আছে, তো সেই লিমিট থেকে আমরা সমান দূরত্ব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবো। আমি তো বলতেছি ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ইন্টিগ্রেশন করা, ভাগ করে সেটার এরিয়া বা সেটা টোটাল যে ভ্যালুটা বের করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। আর ডিফারেন্সিয়েশনের কাজকে একটা বড় জিনিসকে ছোট ছোট করা, আর ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে একটা জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র করে সেটাকে আবার সাম বের করা, মানে এরিয়া বের করা। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন, আর বড় বড় অংশকে ভাঙা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। মানে ডেরিভেটিভ করলে দেখবা সে ধরো এক্স কিউবকে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে 2x স্কয়ার হয়ে যাচ্ছে, তো আবার যদি ডেরিভেটিভ করো আবার ছোট হয়ে যাচ্ছে, এরকম করতে করতে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর ইন্টিগ্রেশনটা দেখবা সবসময় বড় হয়, তো কোনো ছোট হয় না, বুঝতে পারছো? মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করা হয় ইন্টিগ্রেশনে, আর ডেরিভেটিভে বড় অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, এটা হচ্ছে ডিফারেন্স। এই জন্য ইন্টিগ্রেশন আর ডিফারেন্স হচ্ছে একটা একটা রেসিপ্রোকাল, যোগ বিয়োগ যেরকম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা একটা বিপরীত। মাঝে মাঝে দেখবা কাটাকাটি যায়, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটাকাটি যায়। আচ্ছা, তো এখানে এটা আমি লাগবে আর কি। এখন আমি মূলত পড়াবো কি পড়াবো, এই যে ফাংশনের কথা যে বললাম y ইকুয়াল টু f অফ x একটা ফাংশন, এই ফাংশনগুলা তোমার এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সাহায্যে সলভ করব, তবে কয়েকটা রুল অ্যাপ্লাই করে রুল। তাহলে সেই রুলগুলা কি, এই যে ট্রাপিজয়েডিয়াল রুল, আর ওই যে এখানে আছে, আর মনে হয় না এটা আরেক স্লাইডে হলো সরাসরি জ্ঞান দেওয়া। তো ট্রাপিজয়েডিয়াল রুল, ঠিক আছে, এই রুলটা মানে একটা ফাংশনের ক্ষেত্রে এই রুলটা ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করে তার একটা ফর্মুলা আসবে, যে এটা স্টেটমেন্টে আগে বলে দিয়েছি তার ফর্মুলা এটা। এখন এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের খুব সুন্দর করে বুঝাবো যে কিভাবে আসলো, লাস্টে আসছে এই ফর্মুলাটা আসছে, আশা করি যে হুইচ ইজ নোন ট্রাপিজয়েডিয়াল রুল। এখন এই রুলকে তোমার কি করছি, একটা প্রবলেম, এটা প্রবলেম ফাংশনটা কেমন থাকে, এটা একটা ফাংশন 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, এটা একটা ফাংশন, তার লিমিট হচ্ছে 0 থেকে 1। এইটা তোমার অ্যাপ্লাই করে দেখো, আমরা এই যে এস এর মান দেওয়া আছে, ক্যালকুলেশন করে ফর্মুলা ইউজ করে আমরা মান বের করছি, টলারেন্স বের করছি, আরো একটা প্রবলেম করে আরো 2টা প্রবলেম হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক দিলেও মোটামুটি একটু ধরায় দিচ্ছি যে কেমন কি হলে আনসারটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় আর কি, ঠিক আছে? ওরকম ভাবে 2টা হোমওয়ার্ক, একটা করছি আর 2টা হোমওয়ার্ক। এখন এই হয়েছে মোটামুটি আমার পড়াশোনা, আমি এগুলা আগামীকালকে পড়াবো। তো তুমি একজনের করো, আবিদ মাহমুদ, স্যার। রেকর্ডটা ক্যান্সেল করাও, আমি ওকে কথা স্যার, বলছি। স্যার। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ।